শুধু এক ফোঁটা দুধ কি তৈরি করতে পারবে মানুষ? জীবনেও না। কার হুকুমে গাভীর ওলানে দুধ আসে? আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করলাম। পবিত্রতা ও লজ্জাশীলতা তরুণদের শ্রেষ্ঠ সৌন্দর্য ও মানুষের ভালোবাসার মূল। মুমিন ও নেককার বান্দা যারা, তাদের চেহারা হবে উজ্জ্বল। আমরা যদি কোনো বয়সী মানুষ এটা পাঠ করি, শিশু কিশোর পত্রিকা, আমরা অনেক ইনশাআল্লাহ অনেক উপকৃত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আমরা বুক বাসে তার দুঃখের জলে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমেনার আদরের একমাত্র সন্তান, সরদার আব্দুল মুত্তালিবের পরম প্রিয় নাতি, মক্কার হাশেম বংশের সবচেয়ে ভদ্র ছেলে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদা সত্য কথা বলেন, কারো সাথে কোনো বিবাদ করেন না। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততা ও ভদ্রতার কারণে হাশেম বংশের সবাই তাকে ভালোবাসে। সবার আদর ও ভালোবাসা পেয়ে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বড় হয়ে ওঠেন। মা আমেনা প্রিয় ছেলেকে কোলে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখেন। দাদা আব্দুল মুত্তালিব খুব আদরে নাতিকে সাথে সাথে রাখেন। হাশেম বংশের অন্যান্য ছেলে মেয়ের তুলনায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় বেশি প্রিয় হয়ে ওঠেন। কিন্তু এত আদর ও এত সমাদরের পরেও শিশু মুহাম্মদের মনে একটা শূন্যতা বিরাজ করে, পিতাকে দেখতে না পাওয়ার শূন্যতা। এছাড়াও তিনি শৈশবে পরম স্নেহশীল মাকে হারান। কিছুদিন পর প্রিয় অভিভাবক দাদাকেও হারান। এভাবে একের পর এক বিয়োগ ব্যথা তার কোমল হৃদয়ে আঘাত হানতে থাকে। স্বজন হারা বিয়োগ ব্যথা তার কচি মনকে জর্জরিত করতে থাকে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন 6 বছর, তখন মা আমেনা ভাবলেন পুত্র মুহাম্মদকে নিয়ে তার বাবার কবর জিয়ারত করতে যাবেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার বাবার কবর দেখিয়ে আনবেন। মা আমেনা শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে তার বাবার কবর জিয়ারত করার জন্য মদিনার পথে রওনা হলেন। বাবা আব্দুল্লাহর কবর ছিল দূর মদিনায়। এই দূরের পথ পাড়ি দিয়ে অবশেষে বাবা আব্দুল্লাহর কবরের পাশে গিয়ে পৌঁছলেন। বাবার কবর দেখে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন খুব কাঁদলেন। বাবার কবরের পাশে দাঁড়িয়ে দুঃখের জলে বুক ভাসালেন। বাবার কবর জিয়ারত শেষ করে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির দিকে ফিরলেন, ঠিক তখনই প্রতিমধ্যে ঘটে গেল হৃদয় বিদারক আরেক ঘটনা। বাড়িতে ফেরার পথে আবহাওয়া নামক স্থানে এসে মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। অল্প সময়ের মধ্যে অসুস্থতা এত বেড়ে গেল যে মা আমেনা তাঁবুর ভেতরে একদম নিথর হয়ে পড়ে রইলেন। অবশেষে সেখানেই তিনি ইন্তেকাল করলেন। বন্ধুগণ, লক্ষ্য করেছ কি ভাগ্যের কি নির্মম পরিহাস! বাবার কবর দেখতে এসে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকেও হারালেন। বাবা ও মাকে হারিয়ে তিনি একেবারে একা হয়ে গেলেন। তার জীবন নদীর দুকূলে আছড়ে পড়ল দুঃখের ঢেউ। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দুঃখের ঢেউকে ভেসে চললেন শৈশবের অববাহিকায়।
মাশাআল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব জীবনের সুসিক্ত পাঠ আমরা শুনলাম ভাই তকিউদ্দিন তালহার তালিমে। মুমিন ও নেককার বান্দা যারা, তাদের চেহারা হবে উজ্জ্বল, নূরের ঝলমল। এমন বিপদের দিনেও তাদের মুখে থাকবে আনন্দের হাসি। দেখেই বোঝা যাবে আজ তাদের কোনো ভয় নেই, কোনো দুঃখ ও দুশ্চিন্তা নেই। আজ তো তাদের পুরস্কার লাভের দিন। কাফির, মুশরিক ও বদকারদের অবস্থা হবে কেমন, সেই ভয়ানক বয়ানও এসেছে কোরআনে হাদিসে। তাদের চেহারা হবে কালো অন্ধকার, দোয়ার ঢেলে কেউ যেন তাদের মুখে কালি মেখে দিয়েছে। দেখেই বোঝা যাবে আজ তাদের ভয় ভীতি ও চিন্তা পেরেশানির শেষ নেই। আজ তো তাদের আযাব ও শাস্তি ঘোষণার দিন। কাফিরদের চোখগুলো ভয়ে নীল হয়ে যাবে, আর তারা মাতালের মতো টলতে থাকবে। দুনিয়াতে যারা মানুষের সামনে হাত পেতে ভিক্ষা করত, শরীর স্বাস্থ্য ভালো ছিল, কাজ করে খাওয়ার সুযোগ ছিল, কিন্তু কাজ না করে তারা ভিক্ষা করে বেড়াতো। হাদিসের বয়ানে আল্লাহর নবী তাদের সতর্ক করেছিলেন, কিন্তু তারা সতর্ক হয়নি, হাত পাতা বন্ধ করেনি। হাসরের ময়দানে তাদের চেহারায় কষ্ট থাকবে না, খুবই কুৎসিত হবে দেখতে তাদের। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আমাদের আল্লাহ বইটি থেকে পাঠ করতেছি। লেখক আবু তাহের মিসবাহ। গরু ঘাস খায়, দুধ দেয়। দুধ কত সুস্বাদু, কত উপকারী। প্রতিদিন পৃথিবীতে কত কোটি লিটার দুধ তৈরি হয় ওলানে ওলানে। এক ফোঁটা দুধ কি তৈরি করতে পারবে মানুষ? জীবনেও না। কার হুকুমে গাভীর ওলানে দুধ আসে? কে তিনি? তিনি আল্লাহ। গাভীর ওলান ভরা দুধ আল্লাহর কুদরত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, আমরা পাঠাগারের সম্মানিত খুদে পাঠকদের জবানে তালিম শুনতেছিলাম। এ পর্যায়ে তালিম নিয়ে আসছে পাঠাগারের পাঠক মিনহাজ। আমি তালিম করতেছি যে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বইটি থেকে। সমস্ত জাতির পূর্বে উম্মতে মুহাম্মাদি জান্নাতে প্রবেশ করবে এবং তারাই হবে সংখ্যাগরিষ্ঠ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দীর্ঘ হাদিসে বলেছেন, আমি হব সর্বপ্রথম ব্যক্তি যে জান্নাতে দরজাসমূহে কড়া নাড়বে। ফলে আল্লাহ আমার জন্য জান্নাত খুলে দেবেন এবং আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। তখন আমার সাথে থাকবে দরিদ্র মুমিনগণ। এতে আমার কোনো অহংকার নেই এবং আমি আল্লাহর নিকট পূর্ববর্তী ও পরবর্তী সকলের চেয়ে অধিক মর্যাদাবান ব্যক্তি। এতে কোনো গর্ব নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতবাসীদের কাতার হবে 120টি, তার মধ্যে 80টি কাতার হবে এই উম্মতের, অবশিষ্ট 40টি হবে বাকি সমস্ত উম্মতের। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমার নিকট আগমন করলেন এবং আমার হাত ধরে আমাকে জান্নাতে সেই দরজা দেখালেন। সেই দরজা দিয়ে আমার উম্মত জান্নাতে প্রবেশ করবে। তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কামনা হয় যদি আমিও আপনার সাথে থাকতাম এবং ওই দরজাখানি দেখতে পেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো হে আবু বকর, নিঃসন্দেহে আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে। মাশাআল্লাহ, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত কিতাব থেকে তালিম শুনছিলাম। এ পর্যায়ে তালিম নিয়ে আসছেন পাঠাগারের মক্তবের সাবেক শিক্ষার্থী খুদে পাঠক ভাই মোহাম্মদ তাহসিন। আমি তালিম করতেছি আল কাউসার শিশু কিশোর পত্রিকা থেকে। যৌবনে যেমন ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চারিত্রিক মহত্ব, সামাজিক মর্যাদা ও নবুয়তের পূর্বে আল্লাহর বিশেষ হেফাজতের দিনগুলো,
পবিত্র মক্কার সবার প্রিয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যৌবনের সর্বোচ্চ পবিত্রতা ও সততার প্রতীক। তিনি কখনো মিথ্যা বলেননি, কখনো মূর্তি পূজায় অংশ নেননি এবং জাহিলায়াতের খারাপ খেলায় যুক্ত হননি। মক্কায় সবাই তাকে ভালোবাসত এবং বলতো, সদা সত্যবাদী, বিশ্বাসযোগ্য যুবক। তিনি ছিলেন সুন্দর চরিত্রের অধিকারী এবং সুদর্শন চেহারার মানুষ। তার মুখমণ্ডল আলোর মতো উজ্জ্বল, আচরণে শান্ত, বিনয়ে প্রজ্ঞাময়। একবার এক বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন, কিন্তু পথেই ঘুমিয়ে পড়লেন, যা ফজরের আগে পর্যন্ত ভাঙেনি। পরে বুঝলেন আল্লাহ তাকে অযথা ঝামেলা থেকে রক্ষা করেছেন। আমরা যা শিখলাম, পবিত্রতা ও লজ্জাশীলতা তরুণদের শ্রেষ্ঠ সৌন্দর্য ও মানুষের ভালোবাসার মূল। আল্লাহ তার প্রিয় বান্দাদের ছোটবেলায় থেকে ফিতনা ও বিপদ থেকে রক্ষা করেন। সত্যবাদিতা ও মানুষের হৃদয়ে সম্মান ও বিশ্বাস সৃষ্টি করে। খারাপ আনন্দ থেকে বিরত থাকা ও প্রজ্ঞা ও অন্তঃসত্ত্বার পরিচায়ক। মাশাআল্লাহ, আল কাউসারের অত্যন্ত সুন্দর পরিবেশনা। শিশু কিশোর পত্রিকা। শিশু কিশোরের এবারের সংখ্যাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত, মুবারক সিরাত নিয়ে সাজানো হয়েছে। অত্যন্ত সুন্দর, হৃদয়গ্রাহী, সহজ সরলভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা যদি যে কোনো বয়সী মানুষ এইটা পাঠ করি, শিশু কিশোর পত্রিকা, আমরা অনেক ইনশাআল্লাহ অনেক উপকৃত হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত সম্পর্কে আমরা সংক্ষিপ্ত একটা ধারণা পাব। এই সিরাত অংশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম থেকে নিয়ে মদিনায় হিজরতের পূর্ব পর্যন্ত খুব সুন্দরভাবে, ধারাবাহিকভাবে সন্নিবেশিত হয়েছে। আশা করা যায় সামনের যে সংখ্যায়, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাকি সিরাতগুলো, বাকি জীবনের আলোচনাগুলো খুব সুন্দরভাবে উপস্থাপিত হবে।